আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমাদের আজকের ভিডিও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এক্সক্লুসিভ সাজেশন নিয়ে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা পাস A+, 90+ নিশ্চিত করতে পারবা। তোমরা যে যার পছন্দ মতো রেজাল্ট করতে পারবা। আমি শুধু বলে দেবো কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের নেক্সট ভিডিও এমসিকিউ এবং সিকিউ এর জন্য নির্দিষ্ট করে কোন টপিকগুলা এবং কোন বিষয়গুলা জানা থাকলে তুমি এমসিকিউ এবং সিকিউ এর দুইটার জন্যই অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। সো চলো আজকে ভিডিওটা শুরু করি। আমরা প্রথমেই দেখি বিজিএস এ কোন অধ্যায় থেকে নরমালি কয়টা এমসিকিউ চলে আসে। এই অনুযায়ী আশা করছি তোমাদের এসএসসি পরীক্ষা এবার চলে আসবে। আমরা এখন আসি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ক এবং খ এর জন্য আমরা কোন কোন বিষয়গুলা পড়বো। কারণ ক আর খটা মুখস্থ না থাকলে কিন্তু ঠিক মতো লেখা যায় না। সো একটু আইডিয়া রাখতে হবে ক আর খ এর জন্য। তাহলে আমার সাজেশন থাকবে ক আর খ এর জন্য তোমরা পড়ো 2018 থেকে 2023 সালে বোর্ড কোশ্চেন। 2018 থেকে 2023 সালে বোর্ড কোশ্চেনের ক এবং খ গুলা মুখস্থ করে ফেলো প্রত্যেকটা চ্যাপ্টারে। তুমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করতেছো ওই চ্যাপ্টারগুলার আশা করতেছি ক আর খ গুলা মুখস্থ করে ফেলবা। আর বোর্ড বই রিডিং তো পড়বা, কিভাবে পড়বা আমি নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারতেছো সৃজনশীলে 24 মার্কস পাওয়ার জন্য তোমাকে পাস করার জন্য অ্যাটলিস্ট 4টা সৃজনশীল কিন্তু কমন পেতেই হবে। এটার জন্য পাস করার জন্য আমি মাত্র 7টা চ্যাপ্টার সিলেক্ট করেছি। আমি আশা করতেছি এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় পাস কিন্তু নিশ্চিত করতে পারবে। আবার 7টা চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো যদি ভালো করে পড়তে পারো দেখবা সেখানেও পাস নিশ্চিত হয়ে গিয়েছে। এই 7টা চ্যাপ্টার পড়লে আমি আশা করছি তুমি অনেক সহজে পাস করতে পারবে। আর এই 7টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 14 থেকে 15টা এমসিকিউ তো কমন পেয়েই যাবে ইনশাআল্লাহ। এবার যারা মাত্র 9টা চ্যাপ্টার পড়ে এ গ্রেড বা বি গ্রেড পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তো এই 9টা চ্যাপ্টার পড়ে ফেলো। এই 9টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 5 থেকে 6টা সৃজনশীল কমন পাবা। আবার এমসিকিউ এর জন্য কিন্তু অনেক ভালো 18 থেকে 20টা এমসিকিউর মতো কমন পেয়ে যাবা। যারা অনেক সহজে মাত্র 11টা চ্যাপ্টার পড়ে A+ পেতে চাও তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা এই 11টা চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলো। আশা করতেছি এই 11টা চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পেয়ে যাবা। 11টা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। আমার এই সাজেশনটা সকল বোর্ডের জন্য এবং সকল ভার্সনের জন্যই। আশা করতেছি তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারো অনেক সহজেই তুমি তোমার টার্গেট ফুলফিল করতে পারবা। তোমাদের এই বছর সৃজনশীল এবং এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড হচ্ছে গিয়ে 2023 সাল এবং 2020 সাল। এই দুইটা বোর্ড যদি তোমরা ভালোভাবে করতে পারো আমি আশা করতেছি তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে প্রবলেম হওয়ার কথা না। এবার আসি যারা মাত্র 14টা চ্যাপ্টার পড়ে 90+ কনফার্ম করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এই 14টা চ্যাপ্টার ভালো করে পড়ো। এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবা তুমি অনায়াসে এবং অনেক সহজে 27 থেকে 28টা এমসিকিউ কমন পেয়ে যাচ্ছ। আর সৃজনশীল 11টাই কিন্তু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ একদিনের জন্য এই প্রস্তুতিটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে। আমি আশা করছি তোমরা যদি এগুলা পড়ো তাহলেই দেখবা সমাজে বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার সাজেশন থাকবে প্রথমে তোমরা বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়ো। বোর্ড কোশ্চেনগুলো পড়লে দেখবে মোটামুটি সৃজনশীল কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক চ্যাপ্টারে এই কয়টা বোর্ড কোশ্চেন যদি একবার তুমি একটু দেখতে পারো 2-3 বার একটু রিডিং পড়বা তাহলেই দেখবে প্রত্যেক চ্যাপ্টারে বোর্ড কোশ্চেন হয়ে যায়। দেখবে মাত্র 10 থেকে 20 মিনিট সময় নিয়ে তুমি এই বোর্ড সৃজনশীলগুলার গ এবং ঘয় কনসেপ্ট ক্লিয়ার করতে পারতেছো। সো এইভাবে পড়তে থাকো। চ্যাপ্টার 1 থেকে বোর্ড প্রশ্ন পড়বা 2023 সালের দিনাজপুর বোর্ড, 2020 সাল থেকে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং 19 সাল থেকে রাজশাহী, যশোর এবং বরিশাল বোর্ড। আর চ্যাপ্টার 1 থেকে এই টপিকগুলা এই 7টা টপিক ভালো করে পড়ার চেষ্টা করবা। অধ্যায় 2 বোর্ড প্রশ্ন পড়বা 2023 সাল থেকে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, 2020 সাল থেকে কুমিল্লা বোর্ড, 2019 সাল থেকে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সকল বোর্ড 18 দেখবা, 17 সালের যশোর বোর্ড দেখবা। এখান থেকে আপাতত এই 3টা টপিক দেখবা। চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় থেকে এই টোটাল 11টা টপিক পড়ার চেষ্টা করবা। 11টা টপিকের মধ্যে দেখবা তুমি ম্যাক্সিমাম টপিকগুলো জানো। তৃতীয় অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন পড়তে হবে 2020 সালের ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর, চট্টগ্রাম, কুমিল্লা। 19 সাল থেকে পড়বা চট্টগ্রাম বোর্ড। আর চেষ্টা করবা এই 4টা টপিক অনেক ভালোভাবে বুঝে পড়ার। চতুর্থ অধ্যায় থেকে এই বোর্ড প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2023 সাল থেকে সিলেট বোর্ড করবা, 2020 সাল থেকে রাজশাহী সিলেট বোর্ড করবা, 19 সাল থেকে রাজশাহী, কুমিল্লা সিলেট বোর্ড করবা, রাজশাহী বোর্ড 16 করবা। আর চতুর্থ অধ্যায় থেকে এই 3টা টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবা। সৃজনশীল এবং এমসিকিউর জন্য অনেক হেল্পফুল হবে। পঞ্চম অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন দেখার চেষ্টা করবা। 23 সাল থেকে ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড। 20 সাল থেকে ময়মনসিংহ বোর্ড এবং বরিশাল বোর্ড। আর সকল বোর্ড 2018 দেখবা পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় থেকে এই 2টা টপিক থেকে সৃজনশীল এবং এমসিকিউ চলে আসবে ইনশাআল্লাহ। ষষ্ঠ অধ্যায় বোর্ড প্রশ্ন পড়বা 2023 সালের ময়মনসিংহ বোর্ড এবং দিনাজপুর বোর্ড,
2020 সাল থেকে কুমিল্লা, চট্টগ্রাম, যশোর সিলেট বোর্ড 2019 এবং সকল বোর্ড 2018 করবা। আর ষষ্ঠ অধ্যায় থেকে এই দুইটা টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখার চেষ্টা করবা। সপ্তম অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকা বোর্ড 2023 সাল থেকে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ড করার চেষ্টা করবা। আর সপ্তম অধ্যায় থেকে এই চারটা টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবা, এমসিকিউতেও হেল্পফুল হবে। অষ্টম অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন পড়বা সিলেট বোর্ড 2020, 19 সাল থেকে দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং 16 সাল থেকে দিনাজপুর বোর্ডটা পড়ার চেষ্টা করবা। এখান থেকে এই চারটা টপিক বেশ গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে। নবম অধ্যায় বোর্ড প্রশ্ন পড়বা 2023 সাল থেকে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, 2020 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং বরিশাল বোর্ড 2019। এখান থেকে এই চারটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নবম অধ্যায় থেকে। এবার আসি দশম অধ্যায় বোর্ড প্রশ্ন পড়বা 23 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড। এখান থেকে এই দুইটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একাদশ অধ্যায় থেকে বোর্ড প্রশ্ন পড়বা 23 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড এবং 20 সাল থেকে ঢাকা বোর্ড আর চট্টগ্রাম বোর্ড পড়বা। আর এখান থেকে এই তিনটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অধ্যায় 12 থেকে বোর্ড প্রশ্ন পড়বা 2020 সাল থেকে দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, 19 সাল থেকে কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ড, 17 সাল থেকে ঢাকা বোর্ড। আর এখান থেকে এই চারটা টপিক ভালো করে পড়বা 12 অধ্যায় থেকে। অধ্যায় 13 থেকে বোর্ড প্রশ্ন পড়বা 2020 সালে ঢাকা, দিনাজপুর, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল এবং 13 অধ্যায় থেকে এই তিনটা টপিক অনেক ভালোভাবে পড়বা, এগুলো সৃজনশীল এবং এমসিকিউর জন্য কাজে লাগবে। অধ্যায় 14 বোর্ড প্রশ্ন পড়তে হবে 2020 ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, 19 সাল থেকে ঢাকা এবং দিনাজপুর বোর্ড। এখান থেকে এই তিনটা টপিক ভালোভাবে পড়বা। অধ্যায় 15 এখান থেকে বোর্ড প্রশ্ন পড়বা 2020 সাল থেকে দিনাজপুর, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম এবং 19 সাল থেকে পড়তে হবে রাজশাহী এবং বরিশাল বোর্ড। আর 15 অধ্যায় থেকে এই দুটা টপিক ভালোভাবে পড়ার চেষ্টা করবা। অধ্যায় 16 এখান থেকে বোর্ড প্রশ্ন পড়বা 23 সালে ঢাকা, সিলেট, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড 2020 পড়বা। আর এখান থেকে এই চারটা টপিক ভালোভাবে পড়ার চেষ্টা করবা চ্যাপ্টার 16 থেকে। সো এই হলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন বোর্ড কোশ্চেনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এক্স্যাক্টলি কোন টপিকগুলো থেকে সৃজনশীল এবং এমসিকিউ চলে আসে। আমার এই ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ফলো করো। আর গগন না লিখতে পারলে তোমার কিন্তু একটা সৃজনশীল 6 থেকে 7 মার্কের বেশি পাবা না। 6 থেকে 7 মার্কের বেশি না পাইলে দেখবা তোমার এই প্লাস মিস হয়ে যাচ্ছে। তাহলে এটার জন্য আমি বলবো তোমরা এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করতে পারো। আর সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে এই তিনটা টিপস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু প্রত্যেকটা সাবজেক্টে সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে ফলো করার চেষ্টা করবা। তাহলে কয়ের জন্য আমি বলবো 1 মিনিটের বেশি সময় নিও না, কারণ এক লাইনের মধ্যে অ্যান্সার শেষ করার চেষ্টা করবা। ক্ষয়ের জন্য 3 মিনিটের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবা, যেখানে তোমার 2টা প্যারা দিতে হবে। আর ক্ষেত্রে 7 মিনিটের বেশি নিবা না এবং ঘয়ের ক্ষেত্রে 9 মিনিট। এই টোটাল 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লেখার চেষ্টা করবা। তোমার কাছে যদি এভাবে টাইমটা ফলো করতে প্রবলেম হয় তাহলে অ্যাটলিস্ট তুমি 20 মিনিট টাইম ধরে একটা সৃজনশীল কমপ্লিট করার চেষ্টা করবে। এটা না করলে কিন্তু তুমি ভুল অ্যান্সার করতে পারবে না। আর এখানে যদি তোমার লেখাটা একটু গুছানো না হয় তাহলে কিন্তু স্যাররা মার্কস দিতে চায় না। ধরো তুমি 1 নাম্বার সৃজনশীলটা অ্যান্সার করতে হবে, তাহলে তুমি কি করবে? একের ক নং প্রশ্নের উত্তর লিখবা, তারপরে ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করবে। একটা সৃজনশীল নমুনা দেখে একটা সৃজনশীল কিভাবে লেখা উচিত। নর্মালি একটা সৃজনশীলের 4 পেজে বেশি লেখা উচিত না। এই বিষয়গুলো তুমি একটু ভালো করে খেয়াল করো যে একটা সৃজনশীলের ক এর ক্ষেত্রে 1 পারার মধ্যে লেখার চেষ্টা করবা, খ এর ক্ষেত্রে 2 পারার মধ্যে লেখার চেষ্টা করবা এবং গটাও 3 পারার মধ্যে গুছিয়ে লেখার চেষ্টা করবা এবং ঘটাও 4 পারার মধ্যে গুছিয়ে লেখার চেষ্টা করবা। এবার যদি টাইম ম্যানেজমেন্ট করে লিখতে পারো তাহলে তোমার এই ক্লাস ঠেকায় কে। বেস্ট অফ লাক ফর ইওর এসএসসি। তারপরে তুমি সৃজনশীল চাইলে কম পেজ লেখো। পেজ কত পেজ লিখলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সম্পূর্ণ অ্যান্সার করছো কিনা, সবগুলা গুছাই লিখতে পারছো কিনা, এইটা আর কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে ক খ 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করবা, গ 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করো, আবার ঘ 1 পেজের মধ্যে লেখার চেষ্টা করো যদি তোমার হাতের লেখা স্লো হয়ে থাকে। আর যারা ফাস্ট লিখতে পারো তারাও চেষ্টা করবা বেশি না লেখার, কারণ দেখবে অনেকের ক্ষেত্রে একটা সৃজনশীল লিখতে বোর্ড পরীক্ষায় কিংবা যে কোনো স্কুলের পরীক্ষায় একটা সৃজনশীল লিখতে প্রথম 1 থেকে 2টা সৃজনশীল লেখে 30 মিনিট সময় করে, অর্থাৎ 1 ঘন্টা দিয়ে 2টা সৃজনশীল লেখে। পরে সৃজনশীলটা দেখা যায় 6 এবং 7 নম্বর সৃজনশীলটা লিখতে যে 10-15 মিনিটের বেশি পায় না, যার কারণে ওই সৃজনশীল 2টা খারাপ হয়ে যায়, 4 থেকে 6 মার্কসের বেশি দেয় না, যার কারণে প্লাস মিস। এই ধরনটা খাওয়া যাবে না, এই টাইপের ভুল কিন্তু করা যাবে না। এই ধরনের ভুল থেকে বাঁচতে হলে এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। কি বলবো, 20 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। এখন যখনই দেখবা তোমার ঘড়িতে 20 মিনিট বেজে গেছে, 20 মিনিট হয়ে গেছে, তখন তোমাকে কি করতে হবে? 20 মিনিট হয়ে যাওয়ার পর তুমি চেষ্টা করবা কি শেষে ফিনিশিং 2 থেকে 3 লাইন লিখে ফেলার, যে কি কি হইতে পারে। এই 2 থেকে 3 লাইন লিখে
সৃজনশীলের ঘ নাম্বারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবা যত দ্রুত সম্ভব। তাহলে কিন্তু কি হবে, অন্য সৃজনশীলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবা না। আমার এই ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।